আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এসেছি আমাদের জাহাপুর কমলাকান্ত একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক জনাব বিধুভূষণ দেবনাথ স্যারের সাথে আমরা এই সাক্ষাৎ কথা বলবো। আমরা তার জীবন সম্পর্কে দুই চারটি কথা শুনবো এবং আপনারা যারা স্যারের স্টুডেন্ট রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনারা জানেন আমি ইতোমধ্যেই দিনের পথের পেজ থেকে রফিক স্যারের, কাশেম স্যারের সাক্ষাৎকার নিয়েছি। তো স্যারের সাথে আমার গত 3 দিন আগে সাক্ষাৎ হয়েছে। আমি স্যারের সাথে কথা বলছি যে একটু স্যারের কথা আমরা সকলকেই শোনানোর চেষ্টা করব স্মৃতি স্বরূপ ধরে রাখার জন্য। তো আমাদের যেই কয়জন অগ্রজ বেঁচে আছেন তাদের মধ্যে উনি একজন। আমাদের থেকে ইতোমধ্যে গত হয়েছেন জনাব আফাজউদ্দিন মাস্টার, জনাব মোতালেব হোসেন স্যার, আরও নজরুল স্যার, ওনাদের বেচেরই স্যারে ছিলেন। জসিম স্যার চলে গেছেন, আশিস চন্দ্র চক্রবর্তী উনিও চলে গেছেন। আমাদের মধ্যে এই বেচের মধ্যে বেঁচে আছেন আজকে যেই স্যারের সাথে আমরা কথা বলছি আসছি, এই স্যার কাশেম স্যার। সিরাজ স্যার অসুস্থ, তারপরেও বেঁচে আছেন। তো আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আজকে আসছি আমরা স্যারের সাথে কথা বলবো। যদিও স্যার আমার গ্রামের, আমি একই গ্রামের, স্যারের গ্রামে আমিও বেড়ে ওঠা, এই গ্রামের মধ্যে স্যারও বেড়ে উঠেছেন। তাই আমাদের এই গ্রাম নিয়ে, প্রতিষ্ঠান নিয়ে, স্যারের জীবন কথা নিয়ে আমরা দুই চারটি কথা বলবো, আপনাদেরকে শোনার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দিনের পথের পেজ থেকে। স্যার, আপনাকে একটু কথা বলতে আসছি। আপনি কেমন আছেন? এই স্রষ্টা যখন যেমন রাখে। আর একটু কথা বলি। স্যার হিন্দু ধর্ম অবলম্বী, কিন্তু উনি ধর্মপরায়ণ। আমি আস্তে আস্তে আমার এই ভাগিনার সাথে কথা বলে আসছি যে স্যার হিন্দু হলো ধর্মপরায়ণ। উনি উৎসবের মধ্যে আসেন, পূজা পার্বণে উনি যথেষ্ট মনোনিবেশন করেন। তো স্যার, আপনি আমাদের জাহাপুর কমলাকান্ত একাডেমির স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী তো ছিলেন আপনি। তো এরপরে পড়াশোনা কোথায় করছেন? ভিক্টোরিয়া মহাবিদ্যালয়, তারপরে এখানেই গ্রাজুয়েশন পর্যন্ত। আপনি পড়াশোনা তাহলে গ্র্যাজুয়েশন পর্যন্ত করেছেন। স্যার এসএসসি পাস কত সালে করেছিলেন? 1965 আর আমাদের জাহাপুর স্কুলেই কি প্রথম চাকরিতে যোগদান করছেন না এর আগে? প্রথম ঢুকছিলাম, ইন্টারভিউতে ভালোই করছিলাম, কিন্তু পরিবেশ ইয়ার কারণে যাইতে পারি নাই। এরপরে আমি ইন্টারভিউতে সেকেন্ড দিয়েছিলাম। ফার্স্ট যে আমার এক বন্ধু সে তখন স্যারে, নজরুল স্যারে আমার দ্বিতীয়বার আমার ফার্মেসি থেকে আমার নিয়ে গেছে। আমি লুঙ্গি ফিরে ফার্মেসিতে আইছি। তো কত সালে স্যার যোগদান করেছিলেন জাহাপুরে? 1976। আপনার সাবজেক্ট তো ছিল ভূগোল আর অ্যাকাউন্টিং। কমার্সের 3টা সাবজেক্ট ক্লাস হলো জিওগ্রাফি, অল গ্রুপের কিন্তু আছিল, যেটা বিশ্বের জিওগ্রাফি এটা। তারপরে ওই ধর্মীয় শিক্ষক না থাকলে এই ক্লাসও করছি। অর্থনীতি পৌরনীতি ক্লাসও করছি আমি। আমার অর্থনীতি পৌরনীতি সম্পর্ক জানা আছে, ভূগোল সম্পর্ক জানা আছে। ভূগোল বিষয়টা আপনার একেবারে নকদর্পণে ছিল। আপনি যখন আমাদের ক্লাস নিতেন, ভূগোল পড়াইলে আমাদের মনে হতো যেন একজন একটা প্রাণবন্ত ইতিহাস আপনি বলছেন। তো কত সালে আমাদের এই জাহাপুর প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেছিলেন স্যার? 30শে সেপ্টেম্বর 2008। এখান থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করার পরে আপনি তো কিছুদিন এখানেই ছিলেন। তারপরে এখানে ছিলাম। তখন কতদিন ছিলেন? না, এখানে চাকরি থেকে অবসর যাওয়ার পরেও স্যার মনে আপনাকে আরও কিছুদিন এভাবে প্রাতিষ্ঠানিকভাবে আমার সভাপতি স্যার মানে ইঞ্জিনিয়ার সাহেব, উনি আমারে কোনো শিক্ষকের জন্য এই প্রতিষ্ঠানে রেজুলিউশন করে নেয়, কিন্তু আমার জন্য করছিল। উনি দেখতো আইলে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নিবেদিত প্রাণ। আর আমি বৎসরে একদিন ছুটিও আমি বুক করি নাই। আল্লাহ আমার যে দিন শোয়াইছে সেই দিন শুয়েছি। এবং আত্মীয় স্বজন আমি চিনছি না, ছেলে মেয়ের বাড়ি ঘরও আমি চিনছি না। এইভাবে যাওয়ার পর
বৎসর 4 মতন আসলাম। 2012 সালে জুন মাসে তারপরে আমি শহরে চলে যাই। কিন্তু প্রতিষ্ঠানের ডিউটিটা ঠিক আছে, আর রেজলিউশন যে করছে ওই সভাপতি স্যারে একটা কথাই আমি বলছিলাম যে স্যার আমি অর্থ উপার্জনের জন্য তো পয়সার বিক্রিতে চাকরি করে গেলাম, পরকালের কাজ তো করলাম না। তো সভাপতি স্যার যখন রেজলিউশন করছে তারই তো টাকা তখন ছিল কলেজের প্রিন্সিপাল ছিল কৃতিশচন্দ্র শর্মা, কৃতিশচন্দ্র শর্মার পরে আব্দুল হক পাটোয়ারি স্যার, আব্দুল হক পাটোয়ারি না মুস্তফা কামাল ভুইয়া ছিল নাকি তখন? মুস্তফা কামাল ভুইয়া, এরপরে আব্দুল হক পাটোয়ারি। আব্দুল হক পাটোয়ারি কইল স্যার আমাদের সম্বন্ধে তো আমরা সবাই জানি, তো সভাপতি স্যারের যে রেজলিউশনটা করছে এটার ইজ্জত আপনি দেবেন। তখন 1 মাস আমি করছি ইজ্জত। আর এই কথাটাও বলছি যে আমি তো ওই প্রতিষ্ঠান ছাড়া কিচ্ছু ছিলাম না, প্রাতিষ্ঠানিক খরচও আমার কিছু নাই। আমি টাকা কুমিল্লা ওই মুরাদনগর দৌড়ে তৈরি করি না, আমার স্কুল ছিল প্রধান সেবা। তো আমার শেষ বয়সে একটু আল্লাহর পথের কাজ করার সুযোগ এ কথা কইয়া সভাপতি স্যারের বুঝাই দিয়ে নেই। স্যারের এখন অবসর সময়টা কেমনে কাটে? এই যাওয়ার পর কিছু হাঁটাহুটি করছি, দোকানে টোকানে গেছি। এখন তো আজকে বছর 4 বছর যাব তার চলাফেরা করতারি না, চলাফেরা করতারি না। ডাক্তারের কাছে নিলেও তারাই নিয়ে যায়, কিন্তু চলাফেরি করার শক্তি নেই। নৌকা ট্রলারে উঠতে আমার লাগে না, পারি না। এই বাসার উঠে রুদ্ধ অবস্থায় থাকি, আর সারাদিন এই কোটার ভিতরেই হাঁটি। স্যারের পছন্দের খাবার কি? পার্সোনাল বিষয়। আমার পছন্দের খাবার হলো তৈল জাতীয় পদার্থ বাদ দিয়া যে কোনো খাদ্যদ্রব্য দিলে, গরম মশলাযুক্ত খাবার এগুলি বাদ দিয়ে দিলে আমার জন্য সুবিধা হয়। আমি দই আমার অশান্তির সৃষ্টি। স্যারের পছন্দের রং কি? আমার পছন্দের রঙ হলো সাদা। দেখছো না, সাদা পোশাক ছাড়া আমি করি না। সাদা দিলের মানুষদের পোশাক সাদা হয়। সাদা পোশাক দিয়ে আবার নীল দিয়ে কাপ দিতাম, এখনও আমি সাদা পোশাকই ব্যবহার করি। তা এই অবসর সময়টুকু এখন কি নাতি নাতকুদেরকে নিয়েই কাটান? তারা নিয়ে কাটাই, কিন্তু তারার লোকে যে কাটাই এটা মানে আমার শান্তি লাগে না। এই আমাদের আমাদের শান্তি লাগছে, কিন্তু এখন তারা ক্যাশ ক্যাশ করলে ওইটা আমার সহ্য হয় না। স্যার আমি নিরাল অবসর নির্জন স্থানে যদি এখন আমি বসবাস করতে পারতাম তাহলে হয়তো আমার সবচেয়ে ভালো। স্যার ভালো আছেন না? তো স্যার আমাদের এই গ্রাম ছেড়ে যে আপনি এখন নারায়ণগঞ্জে চলে গেছেন, আমরা আপনার অভাব বোধ করি। আপনি আপনার এই মাতৃভূমির জন্য আপনার মনটা কি কাঁদে কিনা এই বিষয়ে একটু জানতে চাই। আমরা কিন্তু একজন গুণীজনকে থেকেও হারিয়ে ফেলছি, আমাদের থেকে আমরা আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত, আপনার পরামর্শ থেকে বঞ্চিত। তো আপনি যে আমাদেরকে ছেড়ে বা এই গ্রাম ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে নারায়ণগঞ্জে অবস্থান করছেন, এই বিষয়ে যদি একটু বলেন। এখন আমি বাড়িতে থাকলে আমরা দুই একটা ডায় দেরি করবেন। দূরে করবো, তারা ব্যবসা করবে না ইয়ে করবে। আর গ্রামদারে ভালোবাসি কিনা এক স্রষ্টা বলতে পারবে। গ্রামে কি ঘটতেছে আধা ঘন্টার মধ্যে আমার খোঁজ খবর সব তৈরিয়ে যায়। এই যে রাজ্জাক মারা গেছে 8 ঘন্টা করেই আমি খবর পেয়েছি। হিন্দু এবং মুসলমানদের মধ্যে কারা মরতেছে, আর কোন ছাত্ররা আমার কোথায় কি করতেছে, এগুলি দেখলে আমার শরীরে, ছাত্র সমাজদারের দেখলেই শরীরে শক্তিটা আসে বেশি। প্রাণী ছিল ছাত্ররা। আর যে এই যে ছাত্ররা যে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, এটা আমার একটা গর্ব। আর দ্বিতীয় কথা হইল গ্রামের কতটুকু ভালোবাসি। আগে আইতাম বৎসরে 4-5 বার, কিন্তু আমি তো পারি না। উপলক্ষে তারা আমার লইয়া আইবে, তারপরে আইবে যাই না। কিন্তু গ্রামের জন্য তো আমার প্রাণ কাঁদে, কারণ এটা তো আমার জন্মভূমি।
শেষ কথা স্যার, আপনি আপনার ছাত্রদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনার প্রাক্তন ছাত্ররা রয়েছে, তাদের বিভিন্ন জায়গায় রয়েছে, এটা অনেক মানুষ দেখবে, অনেক ছাত্ররা দেখবে, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তাদের উদ্দেশ্যে কি বলবো, বর্তমান এই এই যে ইন্টারনেটের ইয়ায় দেওয়ার আমি কিছু বুঝি না। না বুঝুন স্যার, এর কল্যাণে আমরা এখানে কথা বলতেছি, আপনার এই ভিডিওটা অনেক মানুষ দেখবে। কেন দেখবে? যে তারা তাদের স্যারকে দেখবে, যে এটা তাদের কাছে ভালো লাগবে। আমি অনেক প্রাক্তন টিচারের ইন্টারভিউ নিয়েছি, তারা অনেকে উৎসাহ উদ্দীপনার মধ্যে ছড়িয়ে দেয়, শেয়ার করে দেয়, সকলেই দেখে, তারা অনেকে অনেক কমেন্টস করে। তো আপনি যদি একটু আমাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলেন আর কি। আপনার ছাত্ররা তো অনেকে বড় বড় প্রতিষ্ঠানে আছে, বড় বড় দেশে আছে। সব দেশেই আছে আমার ছাত্র। ছাত্ররা সঠিক নিয়মিতভাবে পরিচালিত হয়ে ভবিষ্যতের পথের দিশারি হইয়া চললেই সবচেয়ে আমি বেশি খুশি করি। সঠিক পথে এবং ইহকাল এবং পরকাল একটা আছে। কে আমাকে সৃষ্টি করলো, কোথা থেকে আসলাম, কোথায় যাব, এই পথে চললেই সবচেয়ে আমি বেশি খুশি। আর নৈতিকতাটা ঠিক থাকলে সত্য কথা বলি। ধন্যবাদ স্যার, আপনি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের জন্য আপনি আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আপনার অনেক হায়াত বৃদ্ধি করুক, আমরা যেন অনেক দিন যাবৎ আপনার সাহায্য পাই, আপনার সাক্ষাৎ পাই, আপনার পরামর্শ নিতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন আমরা জাহাপুর কমলাকান্ত একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক জনাব বিধুভূষণ দেবনাথ স্যারের সাথে কথা বললাম। তিনি তার ছাত্রদের উদ্দেশ্যে একটাই কথাই বললেন, যাতে সোজা থাকে, সঠিক পথে থাকে। আমরা জানি স্যার যতদিন স্কুলে ছিলেন তার রেপুটেশন অনেক ভালো। স্কুলের মধ্যে তার সময়টা একেবারে এমনভাবে ওয়াকফ করে দেয়া ছিল, কোনো কারচুপি ছিল না, যার বদৌলতে স্যার স্কুল থেকে যখন চলে আসছেন তারপরেও স্যারকে রাখার জন্য অনেক আমাদের ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেব সৈয়দ উনি অনেক চেষ্টা করেছেন, এবং উনি আসার পরে উনি রেজুলেশন করে ওনাকে রাখার চেষ্টা করেছেন। উনি ছিলেনও, তারপরে উনি ধর্মকর্মের জন্য চলে আসছেন। এখন ছেলেরা তার নারায়ণগঞ্জে থাকে। গ্রামকে উনি অনেক ভালোবাসেন। এই বিষয়ে জিজ্ঞেস করলে বলছে যে আমার স্রষ্টা জানে আমি আমার দেশকে কত পরিমাণে ভালোবাসি, দেশের মানুষকে কী পরিমাণে ভালোবাসি। কিন্তু এমনই এক সময় এসে উপনীত হয়েছে যে তার ছেলেরা থাকে নারায়ণগঞ্জ, এখানে যদি তিনি থাকেন তাহলে তার সেবা শুশ্রূষা খোঁজখবর কে নেবে, চিকিৎসা কে করবে, এই জন্য ছেলে মেয়েদের সাথে নারায়ণগঞ্জে থাকতে হচ্ছে। কিন্তু তারপরেও এই নারীর টানে, মাটির টানে তিনি সময়ে সময়ে উৎসব যখন আসে তখন উনি গ্রামের বাড়িতে আসেন। তাই এই সুযোগ নিয়ে স্যারের সাথে একটু সাক্ষাৎ করলাম। স্যারের ছাত্ররা, শুভাকাঙ্ক্ষীরা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা দেখার জন্য এবং বেশি বেশি করে শেয়ার করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, এবং স্যারের দীর্ঘ হায়াত কামনা করছি। আপনারাও স্যারের জন্য দোয়া করবেন। যারা চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন, আর যারা বেঁচে আছেন তাদের দীর্ঘ হায়াতের জন্য প্রার্থনা করবেন। এই আশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।